এই সেকশনটা আমাদের ডিজাইন করা কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছি যে অর্ডার নাও বাটনটা বা সরি আপনার চেক আউট ফর্মটা এটা ক্রিয়েট করবো। চলেন এটা কিভাবে ক্রিয়েট করতে পারি দেখি। তো এখানে দেখতে পাচ্ছি একটা হেডিং, এখানে একটা ছোট্ট হেডিং, এখানে অর্ডার নাও বাটনের চেক আউট ফর্ম। ওকে ফাইন, এটা কপি করে নিচ্ছি, যাচ্ছি এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা উইজেট নিয়ে নিব। প্লাস আইকনে ক্লিক করতেছি, থেকে একটা সেকশন নিয়ে নিচ্ছি। ওকে ফাইন, এখানে একটা হেডিং নিব। তো ক্লিক করতেছি, এই হেডিংটা টান দিয়ে ধরে বসিয়ে দিব। বসানোর পর এখানে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা বসিয়ে দিব এবং এটাকে অনেক বাংলা করে দিব। সেম ডিজাইন আমি আবার করতেছি যাতে আপনাদের আরো রিকেপ হয়। অনেক বাংলা করে দিলাম, এটা ফর্ম মিডিলে নিয়ে আসলাম, এটা কালারটা আমি কালো করে দিই, কালো করে দিলাম। এখন আমার বর্ডার যদি দিতে হয় তাহলে আমি কিভাবে দিতে পারি? একটু ভুল করে ফেলেছি আমরা, আমি মানে একটু বলি। এখানে যে ডিজাইনটা হচ্ছে, এটা একটা সেকশনের ভিতরে একটা কন্টেনার নিয়েছে, সেকশনের ভিতরে আরো একটা সেকশন কন্টেনার নিয়েছে। সেটা কিভাবে নিল সেটা আমরা দেখি, আপনাদের জন্য বেটার হবে। প্লাস ফ্লেগ বক্স, এটা এটা হলো সেকশন, এই সেকশনটা এটার সাথে ইনক্লুডেড। এখন যদি আমি এখানে ক্লিক করি বা এখানে ক্লিক করি, দেখেন একটা কন্টেনার নেওয়ার অপশন আছে, এক্সট্রা কন্টেনার, মানে একটা কন্টেনারটা আমি এখানে ছেড়ে দিই, তার মানে এখানে আমার দুইটা কন্টেনার হলো, জাস্ট একটা সেকশন একটা কন্টেনার। এই কন্টেনারের ভিতরে আমি এই হেডিংটা নিব, তো আমি এটা ডুপ্লিকেট করি, এখানে টান দিয়ে ধরে ছেড়ে দিই, বসে গেল। এটা উপরেটা আমার প্রয়োজন নেই। তাহলে এখন আমি এই কন্টেনারটাকে বর্ডার রেডিয়াস দিব, স্টাইল বর্ডার, ডিফল্ট থেকে সলিড, সলিড থেকে আমি 3 পিক্সেল করে দিচ্ছি। এটার কালারটারে আমি বেগুনি কালার দিয়ে দিই, তাহলে বেগুনি ভ্যান কালার দিলাম। রেডিয়াসে আমি 15 পিক্সেল করে দিলাম। এই ডিজাইনটা করার জন্যই আমরা মূলত ওই কন্টেনারটা নিলাম, একটা কন্টেনারের ভিতর আর একটা কন্টেনার নিলাম। কারণ আমরা যদি এই কন্টেনারের উপর বর্ডার দিই তাহলে এটা দুপাশ ছড়িয়ে যাবে, ডিজাইন হবে না। এটাকে আবার রেসপন্সিভ করতে হবে, রেসপন্সিভে ক্লিক করি এবং এটা ক্লিক করে এটাকে টেক্সটটা একটু ছোট করে দিই, 20 পিক্সেল করে দিলেই মেবি হয়ে যায়, ফাইন। আর যদি ইএম দিয়ে দিই, লাইন হাইট 1.4 করে দিলেই হবে, 1.4 করে দিলাম। ওকে ফাইন। তো এখন এটাকে আমি আবার কম্পিউটার ভার্সনে চলে যাই। এখন এটাকে ডুপ্লিকেট করতেছি, এটাকে ডুপ্লিকেট করে এখানে আমি এই লেখাটা বসিয়ে দিব, প্রয়োজনে কল করি, এই লেখাটাকে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেওয়ার পর এটাকে একটু ছোট করে দিব, যদি এটাকে ছোট দেখাচ্ছে তারপর একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা, এটা ছোটই আছে, আমার ছোট করার প্রয়োজন নেই, এটা ছোটই আছে, বাস সেম সাইজও। এখানে লেক্স ছোট হওয়ার কারণে এখানে যদি দেখি, আমি এখানে যদি মাউসের কার্সার রাখি এবং কল একটা বাটন শো করতেছে অটোমেটিক, দেখতে পাচ্ছেন কিনা? অটোমেটিক, যাতে এখানে ক্লিক করলে, মোবাইল থেকে ক্লিক করলে অটোমেটিক কল অপশন চলে যাবে। সেটা কিভাবে করবো? এখানে একটু কাস্টম কোড করতে হবে, একটু কোডিংও করে চলেন, একটু অ্যাডভান্স লেভেলের কাজও করে ফেলি। তো এখানে আমি এটাকে কি করব, জাস্ট জাস্ট একটা অ্যাঙ্কর টেক্সট নিচ্ছি, প্রথমেই দেখাই, একটা গ্রেটার দেন দিব, গ্রেটার দেন লেস দেন দুইটাই দিচ্ছি, একটা এ নিচ্ছি এবং এটাকে এখানে শেষ করে দিব, গ্রেটার দেন স্ল্যাশ লেস দেন। এটা হচ্ছে কোডিং এর ভাষা, এ হলো কোডিং এর ভাষা। তো এখান থেকে এই এর ভিতরে আমি নিব হচ্ছে এই স্টেপ, এই স্টেপ সমান চিহ্ন দিয়ে দুইটা আইকন নিব, এখানে লিখবো হচ্ছে টেল, টেল দিয়ে একটা কোলন দিব, কোলন দিয়ে নাম্বারটা বসিয়ে দিব। দ্যাটস ইট। এখন যদি আমি এখানে ক্লিক করি, এখানে আমার কি কল নাও বাটন শো করতেছে, এখানে কল নাও বাটন শো। এখন যদি এটার কালার ভিন্ন করতে চাই তাহলে সিম্পলি এখানে আবার কালার দিব, সরি এটার ভিতরেই দিতে হবে, কালার সমান চিহ্ন রেড করে দিই, রেড করে একটা হয়ে যাবে। হয়নি তাহলে এটা বাইরে, সরি আমার এখানে আমি দুইটা দিয়ে ফেলেছি, একটা কালার, এটা হচ্ছে আমাদের, এটা ঠিক আছে বাট এটা আলাদা করতে হবে সম্পূর্ণরূপে। সম্পূর্ণরূপে এটা আলাদা করতে হবে। এটা আলাদা করার জন্য এখানে নিতে হবে স্টাইল, স্টাইল সমান চিহ্ন দিয়ে
যেটা আছে এটা বসিয়ে দিতে হবে। রেট সিম্পলি হয়ে গেল। তো যদি এখানে আমি ক্লিক করি সেটা দেখাচ্ছে। ওকে, এখন আমরা চেক আউট ফর্মটা আনবো। এই চেক আউট ফর্মটা আনবো, তাহলে কিভাবে আনতে পারি? এটা একটা চেক আউট ফর্ম। এই প্লাস আইকনে ক্লিক করবো এবং এখানে লিখবো চেক আউট। চেক আউটে এই দেখেন কাট ফ্লোর মতো একটা চিহ্ন আছে, সিএফ, এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবো। অটোমেটিকলি আমাদের চেক আউট ফর্মটা বাই ডিফল্টলি চলে আসবে। এখানে আমাদের তেমন কোনো কাজ করতে হবে না, ইজিলি চলে আসবে। এটাই এলিমেন্টরের মজা, এটাই ওয়ার্ডপ্রেসের মজা। ড্রাগন এখানে মডার্ন চেক আউট আছে, এটা আমরা 2 কলাম চেক আউট করে দিব। 2 কলাম, কারণ এখানে যদি আমরা দেখি 2 কলাম চেক আউট, এখানে একটা কলাম, সরি এখানে একটা কলাম, এখানে একটা কলাম, 2 কলাম চেক আউট। আর আমাদেরটা মডার্ন এখানে 2টা কলাম, বাট আমাদেরটা একটু ভিন্ন রূপে আসতেছে। তো আমি এখানে 2 কলাম চেক আউট করে দিব। এখন আমাদেরটা ওটার মতো চলে আসবে। প্রোডাক্ট অপশন থেকে যেহেতু প্রোডাক্ট অ্যাড করিনি, প্রোডাক্ট অ্যাড করা আমরা পরের ক্লাসে শিখবো। এটা আমাদের কমপ্লিট। ধরুন আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, সেম টু সেম ওইটার মতো। তো আমরা অবশ্যই সেভ করে দিব, পাবলিশ। পাবলিশ করে যদি আমরা এই চোখ আইকনে ক্লিক করি তাহলে ভিউতে কেমন দেখা যায় দেখতে পারবো। দেখুন আমাদের ডিজাইনটা ফুললি কমপ্লিট এবং আমাদের খুবই সুন্দর ডিজাইন হয়ে গেল। সেম টু সেম আমরা ডিজাইন করতে পারলাম। আমি কেউ একটু দ্রুত গিয়েছি সত্যি কথা বলতে, বা ডুপ্লিকেট করে অনেক দেখিয়েছি, আপনারা কেউ মন খারাপ করতে পারেন। বাট টু বি অনেস্ট, একটা জিনিস বারবার দেখানোর কিছুই নেই। যেহেতু এই সেকশন আমরা প্রতিটি সেকশনেই যদি নতুন হয় তা নতুন ডিজাইন করে দেখিয়েছি, আর যদি একই ডিজাইন ইউজ করতে হয় তাহলে ডুপ্লিকেট করে দেখিয়েছি। দুইটা পার্টি আপনি শিখে গেলেন, যাতে আপনি আপনার এনে থেকে খুব সহজেই করতে পারেন। তো ফুল ডিজাইন কমপ্লিট। আপনার একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট আপনি যখন বারবার ডিজাইন করবেন তখন কমপ্লেক্স মনে হবে না। আর এখানে কোনো প্রোডাক্ট বা কোনো অর্ডার কোনো প্রসিডিউর দেখাচ্ছে না, এই কারণ হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যাড করিনি। তো আমরা পরবর্তী ক্লাসে দেখবো কিভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি। এখানে আমরা যদি দেখি, যেমন ওকমার্সে প্রোডাক্ট অ্যাড করা এবং কাটফ্লোতে ল্যান্ডিং পেজে প্রোডাক্ট অ্যাড করা, এটা আমরা দেখবো এই নেক্সট ক্লাসে। তো আমরা ফুল ডিজাইন কমপ্লিট করে ফেলেছি। তো আপনারা নিজেদের মতো করে বিভিন্ন ল্যান্ডিং পেজে ডিজাইন কমপ্লিট করেন, বিভিন্ন ল্যান্ডিং পেজ কপি করেন, নিজে নিজে ডিজাইন করেন। এবং ডিজাইন করতে গিয়ে যদি কোথাও প্রবলেম হয়, আপনি বুঝতেছেন না বা কোনো একটা ডিজাইন আপনার দ্বারা হচ্ছে না, আপনি ওই ডিজাইন কনসেপ্টে ধরতে পারতেছেন না, সিম্পলি আমাদের ফেসবুক গ্রুপে চলে যাবেন এবং ওই গ্রুপে গিয়ে আপনার প্রবলেমটা যদি দেখানোর মতো হয় তাহলে স্ক্রিন রেকর্ড করে দেখিয়ে জাস্ট আমাদের গ্রুপে দিয়ে দেন, আমরা আপনাকে সাপোর্ট করব। আর যদি লিখে বোঝাতে পারেন তাহলে লিখে দিবেন, আমরা আপনাকে সাপোর্ট দিব। তো আপনার শুভকামনা করছি এবং দারুণ দারুণ ল্যান্ডিং পেজ ডিজাইনের জন্য আপনাকে আপনাকে আমি অ্যাডভান্স ধন্যবাদ দিয়ে রাখছি যে আপনি নিজে নিজে ট্রাই করবেন এবং নিজে নিজে ভালো ডিজাইন বিল্ড করবেন। তো আশা করছি আপনি পারবেন ইনশাল্লাহ। তো শুধু আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে সব দেখবেন। আরেকটা বিষয়, এখানে প্লাস যদি ক্লিক করি, সিলেক্ট বক্স, এখানে প্লাস, তারপরে এখানে এই যে উইজেট গুলো আছে, প্রত্যেকটা উইজেট আপনি এখানে টান দিয়ে ধরে ধরে ছেড়ে দেখেন কোন উইজেট কি কাজ করে দেখেন। আপনার যদি ভালো লাগে প্রাইস লিস্ট ক্লিক করেন, টান দিয়ে ছেড়ে দেন কিভাবে আসতেছে দেখেন। তারপর যদি আপনার মনে হয় যে না অন্য কোনো ভাবে ট্রাই করা দরকার, অন্য কোনো উইজেট ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে আপনার যদি মনে হয় যে প্রোগ্রেস বার কি, এটা ক্লিক করি, প্রোগ্রেস বারটা দেখি। তো আপনি এভাবে সমস্ত কিছু নিজে নিজে ট্রাই করেন, বিভিন্ন কনসেপ্ট গুলা, এলিমেন্ট গুলা ট্রাই করে করে দেখেন কোনটা কি কাজ করে দেখেন। আপনি যত ঘাটবেন তত শিখবেন, আপনি যত এটা নিয়ে প্লে করবেন তত আপনি আরো বেশি শিখতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।